বাংলাদেশের জিডিপি নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি? 2015 থেকে 2016 সাল। নতুন ভিত্তি বছর অনুযায়ী 2020-2021 অর্থবছরে মাথাপিছু আয় কত? 2554 মার্কিন ডলার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়? গ্রিক ভাষায়। নিম্নের কোন উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক? হাসান আজিজুল হকের লেখা উপন্যাস আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক। দুই সালের 24শে অক্টোবর উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার। বাংলাদেশের কোন মাদ্রাসায় মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে? রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায়। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? 24 জন। মুজিব বর্ষের সমাপ্তি ঘটবে কবে? 2021 সালের 16 ডিসেম্বর। দেশে নির্মিতব্য নতুন দুটি ভূমি জরিপ প্রতিষ্ঠানের নাম কি? পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট। বর্তমানে দেশে চালুকৃত ফায়ার স্টেশনের সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে ফায়ার স্টেশনের সংখ্যা 456টি। 28 অক্টোবর 2021 বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কোন স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রাথমিক অনুমোদন দেয়? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। 28 অক্টোবর 2021 ফেসবুকের কর্পোরেট নাম কি করা হয়? ফেসবুকের কর্পোরেট নাম করা হয় মেটা। 25 অক্টোবর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? আফ্রিকার সুদানে সেনা অভ্যুত্থান ঘটে। 15 নভেম্বর 2021 রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের কোন স্যাটেলাইট ধ্বংস করে? কসমস 1408। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 2021 সালে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করে কোনটিকে? ভ্যাক্স। ভ্যাক্স শব্দটিকে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 2021 সালে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করে। 2021 সালের 7 নভেম্বর প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটেন কে? প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটেন ওয়াং ইয়াপিং। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? 2021 সালের 19 নভেম্বর। বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজের নাম কি? ইয়ারা ব্রিকল্যান্ড। বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক কোন দেশ? নরওয়ে। নরওয়ে বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক হয়েছে। 2021 সালের 25শে অক্টোবর জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মনোনীত হন কে? নোলিন হাইজার। করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম কি? করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম মলনুপিরাভির। মলনুপিরাভির প্রস্তুতকারক কোন দেশ? যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে? ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। হুর অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি? বর্তমানে জরুরি ব্যবহারযোগ্য টিকা 8টি। 2021 সালের 25শে অক্টোবর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়? বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে কবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়?
2021 সালের 28শে অক্টোবর। আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা IFIC বাংলাদেশে কি নামে বন্ড ছাড়ার উদ্যোগ নেয়? টাকা বন্ড। দেশে করোনা চিকিৎসায় মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় কবে? 2021 সালের 8 নভেম্বর। কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে? 20টি দেশের সঙ্গে। 2021 সালের 3 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি ব্যবহারের যোগ্য টিকা হিসেবে কোন টিকার অনুমোদন দেয়? কোভ্যাক্সিন। WHO কোভ্যাক্সিনের অনুমোদন দেয়। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার IMO বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ 175টি। 2021 সালের 22 অক্টোবর কোন দেশ IMOর 175তম সদস্যপদ লাভ করে? বতসোয়ানা। বতসোয়ানা 175তম সদস্যপদ লাভ করে। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের EBRD এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমানে ইউরোপীয় ব্যাংকের সদস্য দেশ 73টি। 2021 সালের 23 সেপ্টেম্বর কোন দেশ EBRDর 73তম সদস্যপদ লাভ করে? সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত বর্তমানে EBRDর 73তম সদস্যপদ লাভ করেছে। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 30 থেকে 31 অক্টোবর 2022 সালে। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP27 কবে অনুষ্ঠিত হবে? 7 থেকে 8 নভেম্বর 2022 সালে। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP27 কোথায় অনুষ্ঠিত হবে? শারম আল শেখ, মিশর। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কবে অনুষ্ঠিত হয়? 31 অক্টোবর থেকে 13 নভেম্বর 2021 সালে। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বা COP26 কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগো, স্কটল্যান্ড। মোটিভ ক্রিয়েশনস লিমিটেড কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? উগান্ডা। এটি উগান্ডার একটি প্রতিষ্ঠান। IPTVর পূর্ণরূপ কি? ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান 7ম। 2021 সালে যুক্তরাজ্যের স্বর্ণ পদক লাভ করেন কোন বাংলাদেশী? মেরিনা তাবাসসুম। মেরিনা তাবাসসুম যুক্তরাজ্যের স্বর্ণ পদক লাভ করেন। 2021 সালের WTTS-এ ইমিনেন্ট পারসন অ্যাওয়ার্ড লাভ করেন কে? ইমিনেন্ট পারসন অ্যাওয়ার্ড লাভ করেন শেখ হাসিনা। 2021 সালে শাখারভ পুরস্কার লাভ করেন কে? অ্যালেক্সি নাভালনি। 2021 সালের অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশী? সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। 17তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বালি, ইন্দোনেশিয়া। উপন্যাসিকা কি? উপন্যাসিকা এমন এক ধরনের সাহিত্যকর্ম যা ছোট গল্পের চেয়ে বড় আবার উপন্যাসের চেয়ে ছোট এবং যা সাধারণত কাল্পনিক ও বর্ণনামূলক। জলবায়ু সংকট মোকাবেলা ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়? ডক্টর অব লিটারেচার, ডিলিট ডিগ্রি।